हेलो फैमिली गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। और आज के वेलकमटा देखो हाथे माछ बटी एगुलो निये वेलकम जानालाम। যাই হোক সকালবেলার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর এখন মাছ কাটবো। কি মাছ আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে রাখি তোমাদের দাদাভাই আজকে বাড়িতে মানে এখনো পর্যন্ত কাজে যায়নি, তার কারণ হচ্ছে কারেন্টটা খুব জ্বালাচ্ছে, তো তার জন্যে যায়নি। আর ওদের কি ফেস না কি একটা ব্যাপার আছে, তো সেটাও নেই। ওই জন্যে ওর মালিক বললো যে ফোন করলে তারপর যাবে কাজে। যথারীতি তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই রয়েছে, এই তো ব্যাপার। তো অলরেডি একটা ব্লগ আমার করা রয়েছে, গতকালকে দুটো ব্লগ করেছি। ভাবলাম আজকে একটু রেস্ট নেব, তারপর ভাবলাম যে না, কাজ থেকে ছুটি নিলে না ভালো লাগে না। দেখবে কখনো মানে ছোটোবেলায় দেখতাম যে 2 দিন 3 দিন যদি পড়তে না যেতাম, শরীর খারাপ বা কোথাও বেড়াতে গেছি, তারপরে না পড়তে যেতে ইচ্ছে করতো না। তো আমার শরীরটা খারাপ যখন হয় তখন আমি ছুটি নিলাম, ঠিক আছে, কিন্তু শরীর সুস্থ থাকা অবস্থায় আমার এই কাজটা থেকে আমি ছুটি নিতে পারি না। একটা দিন যখন ছুটি নিয়ে নেবো তখন মনে হয় ভালো লাগছে না, আজকে ব্লগ বানাবো না, নেক্সট দিন করবো, এরকমভাবে একটাখান কেমন যেন কুড়েমি লেগে যায়। ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে থেকে ব্লগ শুরু করি, মানে সকাল থেকেই শুরু করি, যা হবে হবে, নাহলে 2 দিন ধরে ব্লগ টানবো, এটাই, যেহেতু অলরেডি রয়েছে। চলো আমি মাছটা কাটবো আর আমি মাছটা দেখাচ্ছি কি মাছ নিয়েছি। আর এখনও আমার মনুসোনা দেখো ধারে কাছে নেই, আমার মনুসোনা এখনও আওয়াজ পাইনি। এই ভিডিওটা আমি 2বার করলাম, কেন জানি না, পুরো অন্ধকার অন্ধকার লাগছিল, কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। যাই হোক 2বার কাটার পরে তো ফাইনালি এখন দেখছি না ঠিকঠাক আছে। তো দেখো এখানে কাচকি মাছ নিয়ে নিয়েছি, এই দেখো এই দেখো। এর আগে একদিন নিয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, কিন্তু কাচকি মাছের মধ্যে আবার এটা কি মাছ দিয়েছে জানি না, এটা কি মাছ বলে জানি না ঠিক। আর কাচকি মাছগুলো বেশ বড় বড় রয়েছে, দেখো। কি করছো? লেবু এনে দেবা? তাহলে একটু কলা এনে দিও না। কি কলা? ওই সিঙ্গাপুরি কলা। কি করবা? কলা দিয়ে একটু রুটি খেতাম, আর কলা একটুখানি আমার লাগতো যে মাথায় দিতাম। আর স্বপনদা তো ফোনও করলো না, মনে হয় এখনো কারেন্টের মানে এমনি ঘরে কারেন্ট এসছে, কিন্তু ওই যে তোমাদের ওইদিকে কি ফেস নাকি ওগুলো মনে আসেনি। 4 তারের লাইন লাগে, 4 তার বুঝছি তো, 4 তারের লাইন নেই, কোথাও বলে ডিস্টার্ব নেই। এই যে এইটাই তো ভাবছিলাম আমি, লেজে যে লেজ দেখতে পাচ্ছ, এইটাই ভাবছিলাম যে কোথায় তিনি। হ্যাঁ, একটু তো আওয়াজ পেলো না, আর আমি আজকে আওয়াজ দিও নি, কারণ এতগুলো মাছ তো আমি সামলাতে পারবো না ওকে নিয়ে কাটতে গিয়ে। দূর থেকে মনু, কিন্তু দূর থেকে, এদিকে দূরে যাও। এই যে হয়ে গেল আমার মাছ কাটা আজকে। মনু তো বন্ধুরা দেখো আমি পরিষ্কার করে মাছটাকে একদম ধুয়ে এনেছি। আর এই মাছটা না ধোয়ার পর দেখো কি সুন্দর সাদা সাদা লাগে, দেখতে দারুণ লাগে, তাই না বলো? আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে রিয়াঙ্কা তুমি মাছটা ধোয়ার পর একটু নুন দিয়ে আর একবার ধুয়ে নেবে। তো আজকে কিন্তু আমি একটু নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি নুন হলুদটাকে মাখিয়ে নিই। আর বেশ ভালো লাগছে, মানে একটু বড় বড় আছে কাচকি মাছগুলো, খুব ছোটও না, আর সাদা সাদা দেখতে বেশ ভালো লাগে। আর আমার মনুসোনা এখনো চাটু চাটু করছে, জানো, খেয়েছে না, এটাই করে জানো। আমি ওকে ডাকতে মানে আমার ডাকতে লাগে না, ও চলে আসে দৌড়ে দৌড়ে মাছের গন্ধে। তো দেখো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার এইগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব, সকালবেলায় মাছ টাছ কেটে একদম রেডি। মাথায় তুলে দিতে হবে তো, যা আমার এই জিনিসগুলো নামাতে নামাতে আমার ডোয়া শেষ, ডোয়াটাকে সারতে হবে। তুমি তো বাড়িতে আছো, একটু ডোয়াটা সেরে দাও। রোজের দাম দিয়ে দেবো? ই মা, ছি 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 ছি। ও ডেটও করে দিতে বলছে দাদা। ডোয়াটা ভেঙে গেল, ওদিকে একটু ভেঙে গেছে, এদিকে একটু ভেঙে গেছে।
এটা কি বুঝতে পারছো আমার মনুসোনা কি বলতে চাইছে? আমার মনুসোনা আমার ঠিক হাতের মধ্যে গিয়েই দেখো মাথাটাকে ঘষছে, মানে আদর করো, ওর মাথাটার মধ্যে একটু আদর করো, হাত বুলাও, গায়ে হাত বুলিয়ে দাও, এটা হচ্ছে ওর আদর ভাষা। করতে হবে। এরকম করে আদর খায়? হ্যাঁ, এরকম করে। সকালবেলায় ডোয়াটা ভেঙে গেছে আর এখন দেখো আমি বসে পড়েছি ডোয়াটা সারার জন্য। আর তোমাদের দাদাভাই বললো দোকানে যাবে, মানে বাজারে যাবে, তো ও আর যায়নি, ও একেবারে কাজে চলে গেল। বস্তাগুলো মানে কাজের ওখানটায় দিয়ে ওর মালিক ফোন করলো, তো ও কাজে চলে গেল, ও আর যায়নি বাজারে, কারণ কাজটা তো করতে হবে তাই না। তো কারেন্ট ছিল না বলেই বলছিল যে যাই গিয়ে নিয়ে আসি। তো ঘরে লেবু রয়েছে, তো সেই লেবু দিয়েই আমি মিষ্টি দাদার আজকের মতন শরবতটা আমি করে দিতে পারবো। তারপর কাকা আসলে, মানে সবজি কাকা আসলে তারপর লেবু নিয়ে নেব। হাতে কাদা, গোবর দিয়ে মাটি দিয়ে এই যে এই জায়গাটা লিপে নিলাম। জানি না কতক্ষণ থাকবে, কারণ এখান থেকে জিনিসগুলো নিতে নিতে আবার হয়তো ভাঙবে, এটাই দেখা যাক। চলো এবার আমার কাজকর্ম হয়ে গেছে, মগটাকে নিয়ে নিলাম। এবার ফ্রেশ হয়ে স্নান টান করে পুজোটা সেরে ফেলি। আর যেহেতু মিস্ত্রি দাদারা চলে এসছে, তো চা করে দিতে হবে, ওই জন্য একটু তাড়াহুড়োই আছি। আজকে গাছ থেকে ফুল তুলে ঠাকুরের চরণে দিয়েছি। বেশ ভালো লাগে যখন ঠাকুরের সিংহাসনে দুটো ফুল পড়ে, আর যখন দেখি ঠাকুরের সিংহাসনে ফুল থাকে না, সত্যি মনটাও যেন খারাপ লাগে বলো। তো সকাল সকাল স্নান পুজো হয়ে যাওয়ার পর আর আমার যেটা কাজ মিস্ত্রি দাদাদের জন্য চা রেডি করা। তো দেখো আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, চলো এবার ওটাকে দিয়ে আসি ওদেরকে। বাইরে অনেক রোদ, তো এখন এবার আমি নিয়ে বসে পড়েছি আমার জন্য জলখাবার, বিস্কুট, লিকার চা আর লুচি আলুর দম। স্নান করে পুজো দিয়ে মিস্ত্রি দাদাদের চা দিয়ে এসে এই বসলাম হচ্ছে আমার সকালের খাওয়া দাওয়া নিয়ে। আমার বড়মশাইও সকালবেলা লুচি আর তরকারি খেয়ে গেছে, যেহেতু ছিল, মা অনেকটাই পাঠিয়ে দিয়েছিল, আর আমি যেহেতু গতকালকে খাইনি, ভাত খেয়েছিলাম, দেখেছো তো তোমরা ব্লগে। তো আমার বর লুচি আর ওই তরকারি খেয়ে গেছে, সকালবেলার খাওয়া দাওয়াটা ওরও হয়ে গেছে, আর আমি এখন নিয়ে বসেছি। আর ও আসবে সেই 1-1:30, যেটা প্রত্যেক দিনের ব্লগে আমি তোমাদের শেয়ার করি যে দুপুরবেলায় আসবে, এটাই। যাই হোক চলো, আজকে সকালবেলার বেশ ভরপুর খাবার, কিন্তু চা, বিস্কুট, তারপরে হচ্ছে লুচি, আলুর দম, ভরপুর খাওয়া। কারণ সচরাচর তোমাদের দাদাভাই না থাকলে আমার ওই চা, বিস্কুট বা মুড়ি, চানাচুর দিয়েই আমি সকালের খাবারটা সেরে ফেলি, খুব একটা নিজের জন্য কিছু করি না। তো যখন থাকে তখন তো খাই, দুজন মিলেই খাই, এটাই। চলো খেয়ে নিই সকালবেলার খাওয়াটা। এদিকে দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিই এক ঝলক। এখানে রয়েছে হচ্ছে কি বলে এটা, নারকেল। তো দেখি এই একটা নারকেল দিয়েই আমার বরটাকে নাড়ু বানিয়ে দেবো। আমার বর নাড়ু খেতে খুব ভালোবাসে, তো এই একটা নারকেলে যতটুকু হয় ততটুকু নাড়ু করব। আর এর মধ্যে এখানে দাঁড়াও, এই যে আমাদের দিদিদের গাছের ডাটা, আর রয়েছে হচ্ছে এঁচোড়। এই দেখো, এই হচ্ছে এঁচোড়, এগুলো হচ্ছে দিদিদের বাড়ি থেকে পাঠানো হয়েছে। তো আজকে তো কিছু করব না, মানে এঁচোড় যেহেতু কালকে খাওয়া হয়েছে, তো এঁচোড় আজকে করব না, এই ডাটাটাও আজকে করব না, করব হচ্ছে, আর এইটাও তো থাকবে, এটা নাড়ু করলে তো অবশ্যই দেখাবো তোমাদের। তো আজকে তো মাছ নিয়েছি, তো সেই মাছ করব, আর দেখি আর কি করা যায়। তো এইগুলোর মধ্যে এখন কিছু করব না, এটা কালকে করব।
শাকটা কালকে করবো। এটা হচ্ছে কাপড় দিয়ে না জড়িয়ে রাখবো, বুঝলে, সজনে ডাঁটা তো কাপড় দিয়ে জড়িয়ে রাখলে বেশ ভালো থাকবে, মানে একটা দিন তো থাকবে। তো এটা আর মাকে বলেছিলাম মা ফ্রিজে ঢোকাবা না, কারণ দিদি পাঠিয়েছে 2 দিন হয়েছে, 2 দিনই মায়ের বাড়িতে ছিল, ওই জন্য একটু কেমন লাগছে দেখতে। তারপর তো আমি গেলাম নিয়ে আসলাম। আর হচ্ছে ফ্রিজে রাখলে না, ফ্রিজ থেকে বার করলে জিনিস নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি বললাম যে তোমার বাড়িতে নয় ফ্রিজে থাকবে, আমার বাড়িতে তো আর ফ্রিজে থাকবে না, তো ফ্রিজে ঢোকাতে হবে না। আমাদের বাড়িতে সজনে গাছে এত ডাঁটা হয়েছে কি বলবো, পাড়ার লোক নেই। আমার বাবা তো গাছে উঠতে পারে না, তো ওই জন্য গাছ থেকে পাড়াও হচ্ছে না। তাও বলেছিলাম মাকে যে কাউকে দিয়ে পাড়িয়ে নেওয়ার জন্য, তো কাউকে খুঁজেও পাচ্ছে না তেমন কাউকে, কি জানি ডাঁটাগুলো আর আমাদের মনে হয় ভাগ্যে নেই, মানে খাওয়া হবে না, সে মোটা মোটা ডাঁটা হয়ে যাবে, আর তখন আর খাওয়া যায় না। এখনও পর্যন্ত একটুখানি মানে খাওয়ার মতন রয়েছে। তো মাকে কালকে বলে আসলাম যে মা তুমি হচ্ছে কাউকে দিয়ে, যদি কেউ যদি টাকা নিয়েও গাছে উঠে যদি পেরে দেয়, অনেকটা লম্বা হয়ে গেছে তো গাছটা, আর অনেক কটা ডাঁটা হয়েছে জানো না, মানে আমাদের অনেক দিন হয়ে যাবে, আমাদের, আমার মায়ের, আমার দিদিদেরও যদি দেয় অনেক হয়ে যাবে, অনেক ডাঁটা। কালকে রাত্রিবেলায় গিয়ে টর্চ মেরে মেরে দেখলাম না অনেকটাই হয়েছে, কিন্তু অনেকটা লম্বা গাছ। তো বললাম কেউ যদি পেরে দেয় তাকে টাকা দিও, তাহলে দেখবে করে দেবে। তো দেখা যাক কি করে। গত বছরও তাই কাউকে দিয়েই করিয়েছিল, মানে বাবার এক বন্ধু এসে পেরে দিয়েছিল। তো এই বছর দেখি কাকে দিয়ে পাড়ানো যায়। মা বলছে আর খাওয়া হবে না রে মনা ওই ডাঁটা, ওই জবে। আর তাছাড়া আর একটা কথা, বাবাও নেই বাড়িতে, বাবার রোজ ভাড়া হচ্ছে, বাবাও থাকছে না বাড়িতে যে কাউকে লোক জোগাড় করে এনে পারবে, সেটাও হচ্ছে না। মা কাকে আর খুঁজবে বলো। তো দেখা যাক বাড়ির ডাঁটা কবে আসে, আর নাহলে মনে হয় গাছেই থেকে যাবে ডাঁটাগুলো। ভাত হয়ে গেছে, হাঁড়িটা উপর দিয়ে নিয়েছি, আর এখানে দেখো লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধ মাখার জন্যে। ডালটা সেদ্ধ বসিয়েছি, আর ডালটা সেদ্ধ দিলেই জানো যে এই ফেনাটা বেরোয়, আর এই ফেনাটা তুলে ফেলে দিতে হয়, নাহলে তো ভালো লাগে না ডালটা খেতে, তাই না? তো আমি এই বাটিটা করেই আমি মুসুরির ডালটা সেদ্ধ দিই। প্রেশার কুকারে আমি খুব একটা ডাল সেদ্ধ করি না, মটর ডাল ছাড়া। তো তাছাড়া আমি বাটি বা কড়াইয়ে সেদ্ধ করি। আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর আলুটাকে ভেজে নিচ্ছি। এটা যাবে হচ্ছে মাছের ঝোলের জন্য। তো এই যে মাছ কটাও আমি ভেজে নিয়েছি, আর এত টেস্টি লাগছিল মাছগুলো, তোমাদের কি বলবো, মানে ঝোলটাও টেস্টি হয়েছে আর মাছটাও স্বাদ ছিল। আর এখানে দেখো আমি সর্ষেটা বেটে নিচ্ছি, কারণ সর্ষে বাটা দিয়েই করব এই মাছের ঝোলটা। সর্ষে দিয়ে আমি বেশিক্ষণ কষাইনি, তেতো হয়ে যাবে বলে আমি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা দেখো ফুটছে, আমি এবার মাছটা দিয়ে দেবো, এই যে ভাজা মাছটা দিয়ে দেবো। আর এই কটা মতো রাখলাম আমার মনসোনার জন্য। আর এই কাচকি মাছের তরকারিটা না খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, ওই জন্যই আমি ডাল সেদ্ধটা বসানো। এই যে ডাল সেদ্ধটা হচ্ছে এদিকে। আর চলো এটা এবার ঢেকে দিই, একটু আস্তে দিয়ে এটা এবার ঢেকে দিই, তাহলে একটুখানি ঝোলটা গাঢ় হবে, কারণ খুব বেশি ঝোল ঝোল রাখবো না এটা। মাকে দেখতাম মা রান্না করতে করতে কলপারে এসে ঝটপট করে বাসন মেজে নিত, তো আমিও না সেটাই করি। কড়াইয়ে কিছু বসিয়ে দিয়ে এসে মানে ঝোল টোল ফুটতে থাকে, ততক্ষণে কিন্তু আমার দুটো একটা যে কটাই বাসন পড়ে না কেন সে কটা বাসন আমি ধুয়ে নিই। আর ওইদিকে মিস্ত্রি দাদাদের আমি দিয়ে আসলাম হচ্ছে শরবত, তো সেই হাঁড়ি গ্লাস বাটি এইগুলো রয়েছে, তো সেইগুলোই ভাবলাম একটুখানি মাজা ঘষা করে। মাছের তরকারির মধ্যে দেব হচ্ছে এই যে ধনেপাতা, এই দুটো।
ঝোলটা ফুটতে ফুটতে আমার কিছু বাসন ছিল, সেগুলো তো মেজে নিলাম। আর এদিকে দেখো ঝোলটাও কিন্তু একদম রেডি, আর বেশি ঝোল নেই, এইটুকু ঝোল তো রাখতেই হবে। আর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। আমি খুব একটা এই বিলেতি ধনেপাতাগুলো ব্যবহার করি না তরকারির মধ্যে, তো আজকে ভাবলাম একটু কাচকি মাছে দিই, নাহলে কাচকি মাছে না কেমন একটা যেন গন্ধ লাগে, তো ধনেপাতা দিলে সেই গন্ধটা কেটে যায়, তো তার জন্যই দেওয়া। এটা কার কার মানে যে আমাদের বাড়ির নাটকই, যে নাটক করে ধর্ষণ নাটক। শিবাদাবর শিবাদাবর এই যে এই যে এই যে শিবা, এই যে আমাদের নাটকই আমনু মনতা, ওটা আমাদের খাবার, ওটা তোমার না, ওটা আমাদের, তোমার না বাবা। দাও দাও দাও, ওকে একটু দাও দাও, পাগলি একটা। আর এই হচ্ছে আমাদের খাবার। এখানে রয়েছে ডাল সেদ্ধ কাঁচা তেল দিয়ে, আর এই দেখো পটলটাও ভেজেছি। তোমাদের দাদাভাই বললো পটল নিয়েছো, তাহলে পটল ভাজো। আর এই যে খাওয়া শুরু করেই দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে মাছের তরকারিটা, এই যে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, কাচকি মাছের তরকারি। হ্যালো এভরিওয়ান, এখন সময় হচ্ছে বিকেল 4:30। মিস্ত্রি দাদারা চলে গেছে। আর এই যে এখন আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে, চলে গেছিলো খাওয়া দাওয়া করে কাজে, তারপরে কারেন্ট নেই, বাড়ি চলে এসছে। দেখো এগুলো রাখতে হবে। চলো তাহলে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই আজকে কত দূর কাজ হলো, মানে যে কি কাজ হয়েছে। কালকে তো লিন্টন ঢালাই দেখিয়েছিলাম তোমাদেরকে, তো আজকে একটু দেখিয়ে দিন আজকে কি কাজ হয়েছে। তুমি দেখিয়ে দেবে ওপরে উঠে, এই যে তোমাদের দাদা ভাই ওপরে উঠছে, আমিও উঠবো। আমি কোথায় দাঁড়িয়ে জানো, এ দেখো সানসেটের ওপরে। আমি বললাম যে তুমি দেখাও, ও আবার আমাকে বলো না তুমি ওঠো, দিয়ে হাত দিয়ে ধরে টেনে তুললো আমাকে সানসেটের ওপর। কোন দিকে যাবা? এইটার উপর উঠে। কেন? না না তোমার হাত কাঁপে, তোমার পা কাঁপে বললো তো। দেখো তাহলে কালকে শরীর দুর্বল ছিল তাই। দেখো আমার ভয় লাগে কিন্তু। কোথায় উঠে পড়লো? ছাদ লেভেল হয়ে গেল বলো। হ্যাঁ ছাদ লেভেল হয়ে গেছে, ছাদ লেভেল এটা। ছাদ লেভেল গাঁথনি। এই যে কলমের ওই দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো কালকে হচ্ছে লিন্টন ঢালাই হয়েছিল, ও যেখানে ওর পাটা যেখানে রয়েছে ওই দিক দিয়ে সোজা পুরো লিন্টন ঢালাই হয়েছিল। ওই যে এইদিকে এখনো রয়েছে, এইদিকে লিন্টন ঢালাই রয়েছে। ওই লিন্টনের পর থেকে দেখতে পাচ্ছ, ওই যে লিন্টনের পর থেকে গাঁথনি উঠেছে, ওইটার উঠেছে। ওই দিক দিয়ে ধরো এইদিকে পুরো করেছে, আর এইদিকে লম্বা এই লম্বা এই লম্বা ওই দিকে লম্বা পর্যন্ত করেছে, দেখতে পাচ্ছ পুরো ওই দিকটা লম্বা দিয়ে এই দিকটা হয়ে গেছে। এবার আর এই দিক দিয়ে হবে, পুরো ছাদ পর্যন্ত উঠে গেছে। মানে ওই দিকটা হয়েছে, পুরোটা এদিকে হয়নি, ওই দিকেরটা পুরো ছাদ পর্যন্ত হয়ে গেছে। আর কটা দিন কাজ রয়েছে, আর বেশি। হ্যাঁ কেমন লাগছে, আমারও যেতে ইচ্ছে করছে। ছাদ হলে তো আরো, তুমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে তার থেকে এবার ওই পাঁচিলটার ওপর উঠতে হবে, তবে ছাদের। তো আজকে ওদিকে অর্ধেক তো হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর বেশি দিন কাজ নেই মনে হয়, আর 2-3 দিন কাজ মনে হয় রয়েছে, 2-3 দিন মতন, 3-4 দিন না, আর 3-4 দিন আমাদের বাড়ির কাজ রয়েছে। তারপরে কাজটা বন্ধ রাখবো, তোমাদের বলেছিলাম আমি ব্লগে। সব কিছু একবারে তো সম্ভব না, এটাই তো দেখিয়ে দিলাম তোমাদের। প্রচুর রোদ গো, আর কারেন্ট নেই, প্রচণ্ড গরমও লাগছে। দুপুরবেলায় ওদেরকে মানে মিস্ত্রি দাদাদের শরবত করে দিয়েছিলাম, আর আমিও 1 গ্লাস শরবত খেয়েছিলাম, যে এত গরম বাপরে বাপ। ছিড়বা না গাছটা, থাক, মানে ছিড়বা না, ভাঙবা না। কি মজা পাচ্ছ ওখানটা দাঁড়িয়ে, আর আমি নিচের তলার মানুষ, তুমি ওপর তলার লোক, আমি নিচের তলার মানুষ। যাই হোক বন্ধুরা, চলো আজ এই ব্লগটা আমি শেষ করবো, ঠিক আছে? এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্লগ শেষ করবো। কি ভয় লাগছে, এখানে দাঁড়িয়েই ভয় লাগছে, ঠিক আছে?
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর আমাদের বাড়ির কাজকর্মগুলো তোমাদের দেখতে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা অজস্র কমেন্ট করো, অজস্র কমেন্ট, কিন্তু তাও প্রত্যেক দিনের নিয়ম তোমাদের বলা যে বাড়ির কাজগুলো তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর বেশি দিন কাজ নেই, তখন আমার কাজকর্ম তোমাদের দেখতে হবে। হ্যাঁ জানি আমি এদিকে এসে বেশি কাজকর্ম তোমাদের দেখাতে পারি না ঠিকই, তার কারণ হচ্ছে ওই রোদের মধ্যে ওরা কাজ করে। এবার তোমাদের দাদাভাই থাকলে আমি এসে একটুখানি ভিডিও করতে পারি। এবার ওরা তিনজন কাজ করে, আমি এসে কি ভিডিও করব, একটা কেমন কেমন লাগে, একটু কেমন কেমন লাগে, ওই জন্যে করিনি। হ্যাঁ, তো এরপর থেকে 2-3 দিন কাজ হওয়ার পরে কাজটা বন্ধ থাকবে, তখন তোমরা ওই আমার কাজকর্ম আমাকেই দেখো। চলো তাহলে আজকের মতন টাটা বলে দিই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, বাই বাই, চলো টাটা টাটা টাটা। টাটা।